ওকে, তো আমরা আগের ভিডিওতে এই পর্যন্ত ছিলাম। আশা করি আগের এই পর্যন্ত আপনি ক্লিয়ার। সো তারপর আর আগের ভিডিওটা না দেখলে একটু আগের ভিডিওটা কষ্ট একটু দেখে নেন। তো চলেন আমরা সামনের দিকে যাই। সো এখানে আসার পর আপনি যেটা করবেন, এখানে দেখেন পে নাও যে বাটনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন। সো এটার মধ্যে ক্লিক করলে আপনাকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন হচ্ছে এখানে আপনাকে আরেকটু ডিটেইলস দেখতে পাবেন যে এটা হচ্ছে ডোমেইন আইডি, মানে ডোমেইন নেমটা দেখাবে, আর বিল আইডি এত, মানে এগুলো সার্ভিস পিরিয়ড এই যে কত থেকে কত, জানুয়ারি 29 থেকে আর হচ্ছে আবার 26 জানুয়ারি, জানুয়ারির 25, 29 জানুয়ারি 25 থেকে আপনার আবার হচ্ছে 28 জানুয়ারি 2026 পর্যন্ত, মানে এই এক বছরের জন্য এই ডোমেইনটা আপনি রিনিউ করতে যাচ্ছেন। ঠিক আছে? সো আর হচ্ছে এটা পেমেন্ট করতে হবে কত, 863 টাকা, এরকম আপনার ডোমেইন অনুযায়ী কম বেশি হইতে পারে। সো এটা আপনি দেখবেন, দেখার পরে হচ্ছে দেখেন এখানে পেমেন্ট অপশন আছে কিছু, আপনি যেটা দিয়ে পেমেন্ট করতে চান ওইটার লোগোতে জাস্ট ক্লিক করেন। সো আমি এখন বিকাশ দিয়ে পেমেন্ট করে চলেন আপনাকে দেখাই। সো মনে করেন আপনি বিকাশ দিয়ে পেমেন্ট করবেন, বিকাশের লোগোর মধ্যে ক্লিক করবেন, তাহলে পপআপে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। এখানে দেখেন আপনি কাকে পেমেন্ট করতে যাচ্ছেন, এটা একটু খেয়াল রাখবেন। আর এটা জাস্ট যখন যে কোনো সাইটে পেমেন্ট করতে চান এই বিষয়টা খেয়াল একটু দেখবেন। ঠিক আছে? এটা বিটিসিএল ডোমেইনে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন আপনাদের মাঝে নেব। সো এখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন, মানে যেই নাম্বার থেকে পেমেন্ট করবেন। আমি আমার নাম্বারটা দিলাম যেটা থেকে পেমেন্ট করবো। সো আপনি দেওয়ার পর কনফার্মে দিবেন। দেন হচ্ছে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওকে, ওটিপি আসার পর আপনি ওটিপিটা দিবেন। ওকে, সো আমি একটু ওটিপিটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান প্লিজ ওয়েট। 0051 0051 ওকে, সো জাস্ট আপনি আপনার ওটিপিটা দিয়ে কনফার্ম দিবেন। দেন হচ্ছে এখানে আপনি আপনার বিকাশের যে পিন আছে এটা দিতে হবে, দিয়ে জাস্ট কনফার্ম দিবেন। দিলেই হচ্ছে আপনার, ও সরি পিন কি ভুল হয়েছে, না না পিন ঠিক আছে। দেন হচ্ছে পেমেন্ট, দেখেন পেমেন্ট সাকসেসফুল কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল রিসিভ হয়েছে। সো এখানে আপনাকে অ্যালার্ট দিবে। আই থিঙ্ক বিকাশ কিভাবে পেমেন্ট করতে হয় অনলাইনে এটা আপনি জানেন। সো তারপর সো দেন হচ্ছে এটা ওকে দিয়ে কেটে দেবেন। দেওয়ার পরে দেখেন আপনার ইনভয়েসটার স্ট্যাটাস পেইড দেখাবে। একটু আগে কিন্তু এটা আনপেইড ছিল আর এখানে পেমেন্ট অপশন ছিল। সো তার মানে এটা পেমেন্ট হয়েছে। সো তারপরেও আই থিঙ্ক আপনার ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেছে এই পর্যন্তই কাজ। তো তারপরে চলেন আমি আরেকটু জিনিস একটু দেখেনি, আপনি আরেকটু কনফার্ম হওয়ার জন্য আবার এখানে বিল এন্ড পেমেন্টে ক্লিক করে এখানে আসবেন। দেন হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন এত নাম্বার যে ইনভয়েসটা ছিল 22/11/22/11/49, এই ইনভয়েসটার হচ্ছে কি বলে আপনার এটা পেইড হয়ে গেছে। ওকে, সো এখান থেকে আপনি আবার ইনভয়েস মানে ডিটেলস দেখতে পারেন। সো যাই হোক, এটা গেল। দেন হচ্ছে আপনি যেটা করবেন তারপরে হচ্ছে কাজ কিন্তু হয়ে গেছে, জাস্ট কনফার্মেশনের জন্য আপনি আবার ডোমেইনে যাইতে পারেন। গিয়ে হচ্ছে এখানে ডোমেইন যে মার্কেটটা আছে এখানে আসেন, এখান থেকে ডোমেইন সার্চ যে অপশনটা আছে এখানে আসবেন। আসলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার যে ভ্যালিড টিল যে মানে এক্সপায়ারি ডেটটা ছিল এটা দেখেন আপডেট হয়ে গেছে। এখন দেখেন 28/1/2026। আমি আপনাকে ফার্স্ট ভিডিওতে প্রথমের দিকে দেখাইছিলাম এটা এক্সপায়ার ডেট ছিল আপনার 28/1/2025, বাট এখন কিন্তু এটা 26 হয়ে গেছে, মানে এক বছরের আবার মেয়াদ পাওয়া গেছে। সো মানে রিনিউ করা হয়েছে এক বছরের জন্য, আবার 26 সাল পর্যন্ত এটা এখানেই থাকবে। সো এইভাবে আপনি আপনার ডোমেইনটা রিনিউ করে নেবেন। আশা করি পারবেন, কোনো সমস্যা নেই, একদম সিম্পল কাজ। তারপরে যদি না পারেন আমাদের জানাবেন, নো প্রবলেম। ওকে, আর হচ্ছে হ্যাঁ, তো আজ এই পর্যন্তই থাক আজ। ওকে, আজ এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আচ্ছা, সরি আবার আসলাম। সো এটা আপনার কাজ শেষ, তারপরে আপনি জাস্ট আপনার অন্য কোনো কাজ থাকলে করেন, অথবা আপনি এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যান। লগ আউটের অপশন কোথায় পাবেন আপনি দেখেন, এই যে এইখানে যদি আপনি ক্লিক করেন, এই যে আপনার নামের পাশে ক্লিক করলে জাস্ট লগ আউট যে বাটন আছে ক্লিক করলে বেরিয়ে আপনি আপনার কাজ করেন, জাস্ট এইটুকু। অথবা ব্রাউজার ক্লোজ করলে অটো লগ ইন হয়ে যাবে, নো প্রবলেম। তো যাই হোক, এই কথাটাই বলা ছিল। আজ এই পর্যন্তই। সাবধানে থাকেন, আসসালামু আলাইকুম।